কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা যে কাগজি লেবু যেটা ভাতে খাওয়াই, সেই লেবুটা খাওয়ার পরে যে খোসাটা থাকে সেটা আমরা ফেলে দিই না বন্ধুরা, এটা ফেলবেন না। এটাতে অনেক উপকারিতা আছে, যে গুণাবলীটা আছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো যে এর গুণটা কী। এটা তো একটা খোসা, আমরা তো খেয়ে ফেলেই দিই। এই খোসাটা ফেলে না দিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখেন ফ্রিজের মধ্যে অনেক খাবার থাকে, সেই খাবারটা গন্ধ হয়ে যায়। এটা যদি আপনি কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আপনার খাবারের গন্ধটা চলে যাবে। আর এখানে দেখেন যে পানির মুখে যে আমরা ঢাকনটা দিই, এই দেখেন এই পটটা দেখেন কত কালো হয়ে গেছে, আয়রন পড়ে পড়ে এটা কালো হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এই খোসাটা আমি ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে আমি এইটা এর ভিতরে ভিজাই রাখবো। আরও একটা আছে, আমি এই দুইটা দেখেন একদম আয়রনে এটা একদম ময়লা হয়ে গেছে। তো এই দুইটা আমি রাত্রের বেলা এটা শোয়ার আগে আমি এটা ভিজায় রেখে দেব। সকালবেলা আমি উঠে আপনাদেরকে এর জাদু কী তাই আমি আপনাদেরকে দেখাবো যে কেমন চমকায় দেব, যে এটা কিভাবে এটা পরিষ্কার হয়। এটা কোনো ডলাডলি লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। এটা নিজের থেকেই ডুবানো পানির ভিতরে এটা আমি ডুবিয়ে রাখবো। আর রেখে আমি সকালবেলা আপনাদেরকে দেখাবো যে এটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে অনেক পানির বোতলেও ময়লা থাকে, তো ওই ছোট ছোট করে কেটে লেবুর খোসাগুলো ওই বোতলের মধ্যে যদি দিয়ে রাখেন, পরের দিন যদি সকালে উঠে ঝাঁকা দেবেন তো দেখবেন একদম চকচকে ঝকঝকে আপনার বোতল হয়ে গেছে। তো আমি এটা সকালবেলায় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পরের দিন সকালে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু আমি কোনো কিছুই ডলিনি, কোনো কিছুই করিনি। আর এইটা হচ্ছে নতুন থেকেই একটা দাগ, ও দাগটা ওঠে না। তো দেখেন আমার এটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তাহলে এই যে আয়রনটা এই লেবুর যে খোসার নিচের যে কষটা থাকে, সেই কষেও দেখেন কত উপকারিতা। এমনি তো ভিটামিন সি টক, তো এটা হচ্ছে আমাদের খাওয়া খুব উপকার। তো এটা দেখেন যেরকম উপকার, আমরা জিনিসও পরিষ্কার করতে পারি ততটুকু উপকার। কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে, নিজে চোখেই দেখতে পাচ্ছেন। আর এটা আপনারা এইভাবে করে পরীক্ষিত করে দেখবেন যে সত্যি কত সুন্দরভাবে আপনার এটা অনেক দিনের পুরনো জং ধরা জিনিসও যদি আপনি এই লেবুর খোসা ছোট ছোট করে কেটে একটু গরম পানি দিয়ে যদি ভিজিয়ে রাখেন, পরের দিন দেখবেন যে আপনার এটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যে কড়াইতে আমরা ব্যবহার করি, যে কড়াই কালো হয়ে যায়, সেটার মধ্যেও আমি ছোট ছোট করে কেটে একটু হুইলের গুঁড়ো দিয়ে হালকা গরম পানি দিয়ে রাত্রে ভিজায় রেখে সকালে ডলা দেবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তো টিপসটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আসসালামু আলাইকুম।